سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم मदीना मुझको पहुँचा दे खुदाया बहाऊंगा वहाँ पर आंसू का दरिया सदा दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम मज़ारे पाको की जाली पकड़ कर कहूँगा क्या गुज़रता उम्मतों पर सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम अगर हालत रही एक ज़माना रहेगा गुल न बुलबुल का तराना सदा दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम वमा तौफीक इल्ला बिल्लाह। सम्मानित आजकेर এই ইমামনগর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আজিমুশান শানদার ঈদে মিলাদুন নবী ও তাফসীরুল কোরআন মাহফিলের এই নূরানী মাহফিলের সম্মানিত সদরে জলসা সম্মানিত এম এ মান্নান খান সাহেব সম্মানিত মঞ্চে উপস্থিত আপনাদের সবারই প্রিয় বিশিষ্ট সমাজ সেবক এবং চিকিৎসক সম্মানিত জনাব ডাক্তার আবু নাসের সাহেব সম্মানিত মঞ্চে উপস্থিত আলোচক বৃন্দ বিশেষ করে হাফেজ মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন মোমিন সাহেব অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান সাহেব হযরত মাওলানা ইউসুফ বিন নূরি সাহেব হাফেজ মাওলানা আসগার হুসাইন সাহেব বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মঞ্চে উপস্থিত জনাব জননেতা জনাব মোহাম্মদ জাকারিয়া সম্মানিত মঞ্চে উপস্থিত বোয়ালখালী থানা জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার খুরশেদ আলম সাহেব সম্মানিত মঞ্চে উপস্থিত হযরত মেহমানবৃন্দ ওয়াইজিনে কেরাম আমার সম্মানিত উপস্থিত দিনদার দিনদরদি তৌহিদি জিন্দাদিল মোমেন এবং আমার ছাত্র যুবক ভাই পর্দানশীল মা ও বোনেরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি দীর্ঘ অনেক দিন পর আমার মনে হয় প্রায় 20 বছরের কাছাকাছি হবে 20 বছর পর 20 বছর আগে ডক্টর গফুর সাহেবকে নিয়ে আমাদের সম্মানিত রেজাউল আকবরী সাহেবদের বাড়ির পাশে একটা মাহফিলে এসেছিলাম আজকে 20 বছর পর আপনাদের খেদমতে এখানে উপস্থিত হতে পেরেছি কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দেন কথা বলবো আসলে আমরা যারা কথা বলি এরা বড় না আপনারা যারা শুনেন তারাই বড় আল্লাহর নজদিকে আজকে আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু কথা বলবো আমিও উপস্থিত হয়েছি আপনারাও উপস্থিত হয়েছেন অনেক মা বোনদেরকে দেখলাম রাস্তাঘাটে অনেক মা বোন দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর শুকরাতান কালমা আল্লাহর দরবারে পেশ করছি ইয়া রব
লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যে হামদে বারি তাআলা এবং শুকরাতান কলমা পড়লাম, এটার মর্যাদা সুবহানাল্লাহ। ফাজাইলে হামদের মধ্যে এসেছে, তাফসীরগুলোর মধ্যে আমি যতটুকু পড়েছি, তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে তাফসীরে জালালাইন, তাফসীরে আশরাফি, আরও অন্যান্য তাফসীরের মধ্যে যেভাবে এসেছে, কোনো একটা মাহফিলে, বিশেষ করে আপনাদের এই ইমামনগরে আমি যে শুকরাতান কলমাটা পড়লাম, ফেরেশতারা প্রতিযোগিতা করে আরশে আজিমের ওখানে চলে যান, আল্লাহরে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আপনার বান্দা গোলাম, গোলামের গোলাম আপনার প্রশংসা করে এই বাক্যগুলি পড়েছে। আল্লাহ বলবেন, তোমরা এর সওয়াব তোমরা লিখো না, আমার বান্দা যখন যেই দিন আমার কাছে চলে আসবে, তার যখন জান্নাত আর জাহান্নাম ফয়সালা হওয়ার জন্য যখন সওয়াব, জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার হবে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে ওই বন্দার আমলনামায় জান্নাতে যাওয়ার জন্য তত সওয়াব দরকার হবে, আমি তার আমলনামায় ততটুকু সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সবাই মিলে আমরা পড়ি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম। এইটাই আমাদের নাজাতের উসিলা, আমাদের আলোচনা মাহফিল, এটা তো অবশ্যই নাজাতের উসিলা। অতিরিক্ত নাজাতের উসিলা হলো আমরা যে এই প্রশংসাটা করলাম, শুকরাতান কলমা পড়লাম, এটাই নাজাতের উসিলা। সম্মানিত তাওহীদি ভাই সব, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বড় সুন্দর করে। সূরা ৩-এ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আপনারা সবাই জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি তোমাদেরকে আমার যেমনি ইচ্ছা, যেইভাবে তোমরা সুন্দর হবে, অবয়ব সুন্দর কাঠামো দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ভাই, আপনারা এখানে যারা আমরা সবাই আসি, চিন্তা করে দেখেন তো, আমাদের চোখ আছে দেখার জন্য, শোনার জন্য কান আছে, অনুভব করার জন্য হৃদয় আছে, আমাদের বিবেক আছে, মেধা আছে, দুইটি হাত আছে, আমাদের চলার জন্য পা আছে, সবকিছু একই রকম, কিন্তু আমাদের দুইজনের চেহারা এক না। পৃথিবীর ৭০০ কোটি মানুষকে যদি এক জায়গায় আনেন, দুইটা চেহারা এক পাবেন না, কিন্তু আমাদের সৃষ্টির সমস্ত কাঠামোগুলো এক। আল্লাহর যেমনি ইচ্ছা হয়েছে, আল্লাহর অস্তিত্ব যারা স্বীকার করে না, এটার তাফসীরটা পড়লেই সে বুঝতে পারবে যে আল্লাহ কোথায় আছে। কোরআনে মজিদের কয়েকটা অধ্যায় আছে, একটা হলো তেলাওয়াত করবেন, সওয়াব পাবেন, অর্থসহ পড়বেন, সওয়াব পাবেন, অধ্যয়ন করবেন, সওয়াব পাবেন, তাফসীর করবেন, এটা অসাধারণ সীমাহীন সওয়াব। শুধুমাত্র আল্লাহ বারি তাআলা, আমি একটা তাফসীর, এটা অনেকেই তো এখন তাফসীর মাহফিল শুরু করে দিয়েছে, বলতেছে আসলে তাফসীর এটা বিশাল ব্যাপার, বিশাল গভীরতা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওরে আল্লাহ, আমি শুধু কাউসার শব্দের এই তাফসীরটা বিভিন্ন তাফসীর নিয়ে নোট করেছি, কোনো সীমারেখা নাই। হে নবী, আমি আপনাকে একটি কাউসার দান করেছি। এই কাউসারের তাফসীরটা যদি আমার সম্মানিত ওয়াইজিন তাফসীর কারক আজকে করেন, এক রাতেও শেষ করতে পারবে না শুধু কাউসার শব্দের তাফসীর করা।
এই জন্য তফসির বড় গভীর। এমনি হালকা হালকা পড়লেন, বর্ণনা করে দিলেন, জিহাদের বর্ণনা, একামতে দ্বীনের বর্ণনা। বাইরে লেখাপড়া করছেন, শুধু কাউসারের তফসির, এটার গভীরতা মহাসাগরের তলদেশ আর সে আজিমের সীমানা, এর ভিতরে যত কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু কাউসার শব্দের তাফসীর করা বান্দার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য প্রিয় দ্বীনী ভাই সব, আজকে আমাদের আল্লাহ তাআলা যে এত সুন্দর করে বানালেন, এমনি কি দুনিয়াতে আমাদেরকে দিছে? না, আল্লাহ বলতেছেন কোরআনে মাজিদের মধ্যে, ও বান্দা তোমাদেরকে অবয়ব সুন্দর করে পাঠাইলাম, কেউ রে ডাক্তার বানাইলাম, কেউ রে প্রফেসর বানাইলাম, কেউ রে আলেম বানাইলাম, কেউ রে নিরক্ষর বানাইলাম, কেউ রে চাষি বানাইলাম, কেউ রে রিক্সাওয়ালা বানাইলাম, কেউ রে দিনমজুর বানাইলাম। আমি তোমাদেরকে এই দুনিয়াতে এত সুন্দর বাগানে কেন পাঠাইছি জানো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দারে, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমার প্রতিনিধি খলিফা হিসাবে। এই খলিফার দায়িত্বটা কি? খলিফা আল্লাহর খলিফা, আব্দুর রহমান ও আল্লাহর খলিফা, আবু নাসির সাহেব ও আল্লাহর খলিফা, খুরশিদ সাহেব ও আল্লাহর খলিফা, ওই আমার রিক্সাওয়ালা যে সেও আল্লাহর খলিফা, দিনমজুর যে চাষির কাজ করে সেও আল্লাহর খলিফা, সর্বনিম্ন কর্মজীবী যিনি আসেন, আমার একটু গরম পানি খাওয়াইতে বলো, সারাদিন মাহফিল তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সোজা কথা, আল্লাহর খলিফা। ওরে বাপ রে বাপ, প্রধানমন্ত্রীর পিএস হইলে আদওয়াই মানে নেওয়াজিও, যদি প্রধানমন্ত্রীর উদু একখানা পিএস হয় আর ওসি সাহেবর ফোয়ারে এটা ওসি সাহেব আজি আসছি বলনা এলে তো ইটারা আইনের কথা পুরা চট্টগ্রাম বিভাগত অর্ডার হয়ে যায় যেটা যাইও এটা প্রটোকল দিব পুরা বিভাগত 29 শুভপুর ব্রিজ হচ্ছে টেকনাম পর্যন্ত আজি ওসি সাহেব আসছে না হচ্ছে বলখালি সেই দিনে দেখো ওই মাসাবিন মেদি ফোয়ারাতে বড় বেশি ভালো মানুষ, বড় সুন্দর ফুয়া, বড় বালা ফুয়া। একখানা ওসি সাহেব বললো হাতিল টাইলে ও বাসিরে ডেনাত বাপ লারাউনি ইটার গরমে দোয়ানো মধ্যে মানুষ তাইলে পারে ওগো ওসি সাহেব বললো হাতিল। কিন্তু প্রিয় আমার উপস্থিতি ভাই সব, আমরা ওসি সাহেবের নয়, মন্ত্রী সাহেবের পিএস নয়, এমপি সাহেবের পিএস নয়। আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ডাইরেক্ট আল্লাহর খলিফা, ডাইরেক্ট আল্লাহর প্রতিনিধি। কত বড় পাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই পাওয়ারটা দেওয়ার পর বলেছে তোমরা কি করবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। খলিফা বানাইলাম, তোমরা কিভাবে চলবে জানো? সাত বানত ফাড়াইলে উড়িবে। এখন আর দেশত তো হদুন সাত বানত তাপ্পারুন রুটি আর ডাইল খাগে ফাড়াই করে আর আবার এসম আবার আর আনিবে আইয়ের এদিলে খনে নখর বাজিও এডো মাজত দি যারা আছে তোরও মনে মনে বাপের শাহজাহান চৌধুরী বক্তব্য রাইলে কিবু, ডাক্তার আবু নাসের সাহেব এমপি ইলেকশন করলে কিবু, আর আর আফা আবার আইব এন্ডুলিয়া যারা ফাড়াই করেন। আসলে আমার কারণও আছে, কারণ যে ফেসবুকত আর রেডিয়ার একজনে আফা অনে নাই দিয়ে বাংলাদেশের মানুষ খান্দের দেন খান্দানো
অনে নাই যে বাংলাদেশ আন্ধার 29 বর্ডারের পাশে ফুলনি ফুলের দে ফুলের ইবা তো এনে ফুলের নিয়ে বাহাটি এবার সবত কোনোদিন ফানি আছে আই তো প্রায় 10 বছর ওর পরে এমপি আছিলাম আই সগত ফানি ন দেই কোনোদিন ফেরাউনের চোখেও পানি ছিল না নমরুদের চোখেও পানি ছিল না ঠিক তেমনি ভাবে ও বা বইও না বাজি বইও না খাইম উড়োর কে বাজি তো চোখের পানি ছিল না এবার খামল দিয়ে খান্দের ফাং গড়িয়ে 24 ঘন্টা নাকন মধ্যে শীন ফ্যাট ফ্যাট আটটি বুঝিত বর্ডারের রুন্দিটায় হওয়ার কি তোমরা চিন্তা করো না আমি বর্ডারের একবারে কাছাকাছি আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়ব ফেসবুকের ন দেখো না ওনারা আচ্ছা এবার যদি শর্ট করে ঢুকি পড়ে অনরা যারা এডে আজিয়া আসন আর এই অনর ইমামনগরের বাইয়ন অনরাই বেড়ে ঢুকতে দিবেন নে ঢুকতে দিবেন না আল্লাহর মেহেরবানি এই জন্য আপনাদেরকে এখন একটা স্লোগান দিতে হবে আমি যুবক ভাইদেরকে শিখিয়ে দিতে চাই স্লোগানটা হলো দিল্লি না ঢাকা ওবা মাঝুদি তোমারা নহর কে আওয়াজ দিয়ে সম্মানিত ভাই সব আরেকটা স্লোগান দিবেন সেটা হলো দালালি না রাজপথ সম্মানিত উপস্থিতি আপনাদের খেদমতে আরজ করব আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়েছেন আমাদের কোনো ভয় নাই ভয় আছে না আল্লাহ আমাদের সাথে আছে লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম কোনো ভয় নাই আমাদের মানুষ পূজা এটা অসম্ভব শিরক আমাদের সুন্নতি শাহ সাহেব হাফেজ সাহেব হুজুর উনি বলতেন ইয়ানা বচ্চ হলো শরীয়তর হতানো ইয়ান এনে জুমলাই মুতাজারাতের মতো কথা হতো ওরা তোরা মানুষ পূজানো করিস মানুষ পূজা তোরা দুর্গা পূজা বালা ও মারে এটা তো ইমান উদ্দেশ্যে বই আর শাহ সাহেব হুজুর কি কর বহুত বড় বড় আলেম বলে আসিল হমান দিলে হতা কেন কর মানুষ পূজা তো দুর্গা পূজা বালা আমার খতম পরে শাহ সাহেব হতে ওরা মানুষের ফেরত মধ্যে ময়লা আছে ফাইখানা আছে ইটা বাইসাইলে বাস উড়ে ইটা ফানি চাইলে ইনের মধ্যে কি বলে গ্যাস উড়ে হতোরা দুর্গার ফেরত মধ্যে বুয়ো নেই বাতাসও নাই বাসনও উড়ে হতে এত লাই মানুষ পূজা নগরিস দুর্গা পূজা করন বহুত বালা নাউজুবিল্লাহ মিন জালিক ইনুল যে মজজুব মঞ্চর কথা মারফতির কথা আপনাদের খেদমতে আরজ করব মানুষ পূজা করবেন না আমরা আল্লাহর খলিফা সম্মান করব মানুষকে কিন্তু পূজা করব না হতান বুঝাই ফেরগিনে বাজিও সম্মান করব সালাম দেব সালাম দেওয়া সুন্নত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বুখারী শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন ও আমার উম্মতেরা তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন বেশি বেশি করে সালাম দিবে সালামের প্রচলন করবে আর তোমরা বেশি বেশি করে মানুষদেরকে মেহমানদারি করবে
খাওয়াবে। দুইটা কাজ, একটা হলো বেশি করে সালাম দেওয়া আর মানুষকে বেশি বেশি করে খাওয়ানো। তবে খাওয়ানোর ব্যাপারে ফতোয়া আছে। আই দিবে এখন আচার্য ফতোয়া দিলি বা মৌলর ফতোয়া নো দর মাঞ্চর মেজান অনারা নহাইবেন ব্যাগুন নামাতে ওই মেজান নহাইতে হইবে। এই দেশের বড় লোক আর ধনীরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সোজা কথা, আমাদের সাবেক আওয়ামী লীগের নেত্রী 18 বছরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার ওবা আওয়ামী লীগের বা ইয়ল ই নাই রেকর্ডেড কথা হইছি, পত্রিকার কথা নয়, বাংলাদেশ ব্যাংকর শ্বেতপত্র অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব জিবা শ্বেতপত্র প্রকাশ করি এবার কথা তোমরা বেজার নই, তোমরা তেনে ফাড়া ঘোর বেশি বেজারও। আর 2 বছর মাহফিল করছো নহদ কেয়া কে আর মাহফিল বলে তোমার অসুবিধা কি আছে? তোমার অসুবিধা যে আর হক টান হইলে তোমার আর গাত ফুটত এত বলে তোমার সামরা ফুটত। তো এখন বলতেছি আপনারা 293 বিলিয়ন ডলার বিদেশে আওয়ামী লীগ পাচার করে দিয়েছে। এটা কি সোজা কথা? 293 বিলিয়ন নট মিলিয়ন, বিলিয়ন ডলার পাচার করে দিয়েছে। এর সাথে যারা সহযোগী এবার 1 নম্বর হল যে এস আলমর মাসুদ এ ফটিয়ালায়া আর ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়ে এস আলমর মাসুদুল্লাহ যারা সম্পর্ক আছে আইটার হাসে অনুরোধ করলাম দে আল্লাহর হাসে সইটা দিয়ে মাপসন বই অজ্ঞত ওয়াটমিয়া নে এস আলমের মাসুদ ইসলামী ব্যাংকের 86,000 কোটি টাকা সম্পূর্ণরূপে ইসলামী ব্যাংক থেকে উধাও করে দিয়েছে, আত্মসাৎ করে দিয়েছে। তার ছেলে ফান্ডি খাইল ফান ফোয়া এবারে চেয়ারম্যান মারা গিয়ে ও 234 কোটি টাকা আত্মসাৎ করে দিয়েছে। সালমান এফ রহমান ও বা আওয়ামী লীগের মানুষ তোমার এত ইমানদার মানো আর ইসলাম আছে আর মুসলমান, তো তোমারা মুসলমান হইলে তোমার দরবেশ সাপ সালমান এফ রহমান টিয়া তো কোটি কোটি টিয়া খাইয়ে দে খাইয়ে তুই দর কে দেবে সতরা তুই মুসলমান হইলে দাঁড়িন কেন আছে বেলালি তুই অজ্ঞা দুহানো সালমান এফ রহমান ন আরে নূর মোহাম্মদের দিল্লি তো টেলিফোন করি গে এই হিসাব করি গে যে আওয়ামী লীগের 7,000 মানুষ কলকাতার মধ্যে দাঁড়িয়ে আনছি বেলে ও বাজি রে ও ফাড়াই হল 2 বছর মাহফিল করছো না 10 এই বছর আসো না মাহফিল বাধা দিবেন লাই ফিরত দ্বারা অন্য করি নাই এখন আসে না বাধা দিতে না পাই হল এই ইনশাআল্লাহ যারা দর মানুষ হলের বাদ নহাইবেন যারা ব্যাংক তো লোন লইয়ে যারা ব্যাংক তো লোন লয় ব্যবসা বাণিজ্য করি গিয়ে সুন্দর করে টিয়া হামাইয়ে আর ভাই মহসিন তরার ডোল ডুবাই ডুবাই তাইয়ে রে টিয়া হামাই ইটারানের জান খাইবেন। যারা ব্যাংক তো লোন লইয়ে ইটারার বাসাত মেজান নহাইবেন অন্ধারা বেগুনের স্লোগান দিয়ে হইবেন দে আগে ব্যাগ টিও না কেন উজিয়া গই তারপরে তুই মেজান দিস কই ফারিবেন যুবক ফল কই ফারিবেন নে তাহলে আমি মেজান নহাইতে হইলাম দে ইয়ানোর ব্যাপারে ক্লিয়ার। এরপরে বিয়া শাদী এই যে দল মানুষ যারা আছে বিয়া শাদীর যে অবস্থা গড়েন ইন সম্পূর্ণ ইসলামত আর আচার্য ফতুয়া হ্যাঁ শরীয়তর ফতুও বোঝাত না জায়েজ নাই অলিমাহা বললাম জায়েজ আছে মাইয়া ফুয়ার গড়ত এনিলা বোঝাত খত দে কুর্ম হ চিংড়ি মাছ হ রূপচাঁদ হ খালাবুন হ গরুগুস্ত হ হাসিও হ বিরানি ভাত হ ইন সম্পূর্ণ না জায়েজ। এগুলোর বিরুদ্ধে আমার যুবক ভাইদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে আগামী দিনও এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের গণ অভ্যুত্থান সৃষ্টি করতে হবে। প্রিয় ভাইসো
আওয়ামী লীগ এঙ্গুরি উমরা কিতে করস যে তোরার উমরা আল্লাহ কবুল করিব না। হারাম আর হালাল সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বেরেন্ডিলে আসাদ শিখিলে ফর বাজিও একখানা জোরে ফরি না পারো খজ্জা করিবার সত্য উড়া কি বলে হয় নাই ফাড়ি ফেলো। একবার দুরূদ শরীফ পড়বেন 10টা নেকি ফাজাইলে দৌড় বই ইন্টি যারা নপরে যারা এখন শুধু আচার্যে কি বহু দুম পড়ে ফজিলতর বইও একবারে নপরে জিকির আজকারের বইও নপরে ফাজাইলে দৌড়ত একবার দুরূদ শরীফ পড়িবান 10 শান সওয়াব দিব আর 10 শান গুনাহ মাফ করে দিব আর 10 শান মর্তবা বাড়াই দিব। তো আই তফসির করি ফাইলাম দে আল্লাহ তাআলার কোরআনে মজিদ যদি অক্ষর পরে 10 শান নাকি কিন্তু আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লে 30 শান নাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওবা আর যারা ওয়াবি হো ইতারা যারা সুন্নি ওনারা আর ওয়াবি হন আবাজিল এই ফিতনা ফাসাদ আর নগরবি এই জবানা এখন আর নাই। কিয়ে ওয়াবি কিয়ে সুন্নি কি কিয়ামি কি না কিয়ামি কি ফাতিয়া দৌড়না কি ফাতিয়া দৌড়না এগুলো একতলাপ আর ফেসাদ করার সময় এখন আছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হ্যাঁ আমাদেরকে আজকে আমাদের কওমি দেওবন্দি আকীদা আর আমাদের সরকারি আলিয়ার আপনারা এতগুলা পৃথক করেন। গারাঙ্গিয়ায় পড়লে গোলাপি সুন্নি আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া 16 শহর পড়লে ইটারা হইলে খরা সুন্নি। আশ্চর্য ব্যাপার এই যে ফিতনা ফাসাদ কতল করার চেয়েও গুনাহ হলো ফিতনা ফাসাদ ইসলামের মধ্যে সৃষ্টি করা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার জন্য। তো তোমারা আরা রসিদের জন্য দে আরা জামাতে ধরলে হয়তো আরা আইতাম নাই পরশু একখান জনজাত গিয়ে পুরানো করে দিয়ে এটা আমি ফিসিটি আসি তো হইনি পারে ইমাম সাহেব আতিকে জুসু ধরি হয়তো আর লয় ওয়া বিয়ার যে মৌদুদুল্লাহ হন সম্পর্ক নেই ও মারে হইয়ে আহ দিবা ধৈর্য ধরো অসুবিধা নেই তুই চারো ফুয়া যিবা মারা গেই চারো ফুয়া কিবা ফুনলে তো ওটা তো আর দেখি আরও তাই ওদের ইমাম সাহেব আতিকে হইলেই অনেক কিছু মনে করি আর যাই কিছু মনে করি আরে তোরা কি ইসলামের হেল দিয়েছে না নত দোষ আর বহুদুদের অনুসারী নয় আমরা হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমাদের আল্লাহ এক, কোরআন এক, খানায়ে কাবা এক, আর আমাদের মুসলমানদের আমরা যারা রয়েছি আমাদের সবাই বিশ্বাস করি গায়েবে। খানায়ে কাবা আমাদের তো তোরা আরে লিঙ্ক আরে গেল মৌদুদির ব্যাগুনের দেখবি কোনো অসুবিধা নেই। আর এক আল্লাহতে বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এইজন্য প্রিয় দিনদার দিনদরদি আর মহিলা এবং আর মা বোনল মুরব্বিয়ল যারা ইসন তারা কাছে অনুরোধ করি গম একখান জিনিস বাজি হলো মেজান না খাইতে হই যে গুসা নইও মেজান খাইবান হারাম খাইবান কলব আন্দারও জীবী। এবাদত কবুল হওয়ার প্রথম শর্ত এবার শাহজাহান চৌধুরী হোক এবার মুফাসসিরে কোরআন হোক এবার শেখুল হাদিস হোক, এবাদত কবুল হওয়ার একটি শর্ত সেটা হলো
হালাল রিজিক আপনাকে খেতে হবে। এই জন্য যত বুজুর্গানে দিন, আমি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির জীবনে পড়েছি, হামেদ হাসান আলবী আজমগরি রহমতুল্লাহ আলাই, আজিজুল হক দেহলবী রহমতুল্লাহ আলাই, ওলিয়া ইকরামদের জীবনী পড়বেন, ওখানে অনেক শিক্ষা আছে। ওলিয়া ইকরামগণ এই হারাম আর হালালের ব্যাপারে আল্লাহর কাছে পানা ছায়া শেষ রাত্রে উঠে মুনাজাত করতেন। কলবে জাকের দে মুঝে और रोनो वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रिजा के वास्ते। ओ अल्लाह, তোমার কাছে কাঁদতেছি, আমাকে তুমি একটা জিকিরওয়ালা কলব দাও আর কান্নাওয়ালা একটা চোখ দাও। দুইটা জিনিস মুত্তাকিদের জন্য যেমন তিনটা শর্ত, আর আপনি যদি আল্লাহর সাথে রুহানি সম্পর্ক করতে চান, ইবাদত কবুল করতে চান, কলবে জাকের দে মুঝে और रोनो वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रिजा के वास्ते। गुनाहों मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी। বুজুর্গানে দিন কোন আল্লাহর কাছে কাঁদতেন, ও আল্লাহ, আমাকে একটা জিকিরওয়ালা কলব দাও আর কান্নাওয়ালা চোখ দাও। এখন আমাদের জিকিরওয়ালা কলব নাই। কলফলুকে 7 তালা, হসপিটাল একটার উপরে 5টা, আমাদের কলবে 24 ঘন্টা একখানি জায়গায় 5খানি। আমাদের কলবের জিকির হলো কি? আজা ফুসাজা, আজা টিয়াজা, আজা জমিনা, আজা বৌল্লা শুনানো। এটাই হলো আমাদের কলবের জিকির। ভাই সব আপনাকে হালাল খেতে হবে আর জিকিরওয়ালা কলব আপনাকে বানাতে হবে। জিকিরওয়ালা কলব না বানাইয়া আপনি কবরে যাবেন আর মন রব্বুকা মন দিনুকার জবাব দেবেন, হবে না। এই জন্য 1 নাম্বার শর্ত হলো হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন। পারিবেন না বাজিও? পারিবেন না? আর যুবক ভাই হল চাঁদাবাজি নগরিবেন, আল্লাহর রাস্তায় ইয়াবা ব্যবসা নগরিবেন। চাঁদাবাজি হারাম। অনারারে ইয়াবা ব্যবসারে গুটি ব্যবসা হয়, মানে বজ্জার গুয়ারি, বজ্জার ওয়ার টেন্নাফর এমপি, ও বা গুটি বিহারি বিঘার এমপি, ও বা মামলি গর ভাই হল ইয়াবা ব্যবসা, মাদকর সম্রাট, ইবা বলে এমপি। তোমারা এই এমপি বানাইও জানে? প্রিয় ভাই সব যুবক ভাইয়েরা, গুটি ব্যবসা করবেন না, হারাম। চাঁদাবাজি করবেন না, হারাম। ভূমি দুঃসগরি করবেন না, হারাম। খাদ্যে বেজাল, হত্যাকারী আসামির চেয়েও বড় শাস্তি হবে যারা তেলবিয়ারিও। আর দেশত যে হদিন তেলবিয়ারি বাইরি, ও তেলের নাম তো আমি ওই আবার টেলিফোনে আলাপ করে ওরা বাইলে কি হবো কি আসবে কি বলে হয় অনব্দে আছে তেলবিয়ারি বোর্ডিকে তেল নাই ওই তার কোম্পানির নাম তো বেগি ন জানি। এই যে বেজাল তেল, এই তেল খায়া আমার ক্যান্সার হচ্ছে, আমার কিডনি চলে যাচ্ছে, আমার হার্ট চলে যাচ্ছে। এটার জন্যে সমস্ত তেলবিয়ারি প্রতিষ্ঠান যারা আছে, যারা বেজাল দিচ্ছে, তাদেরকে আগামীকাল আখিরাতে মার্ডার কেজের আসামি হিসাবে আল্লাহ তাআলা তাদের বিচার করবে। আর কথা বুঝাচ্ছেন কিনা বাজি? খাদ্যে বেজাল, গুদামজাত, তেলে বেজাল, পুরামাইলের খলা বিয়ারি, ওরা তোর ব্যবসার টোটাল মিলিয়ে 1 লাখ টাকা কেমিটেল সুন্দর করে ব্যবসা করছে না। আজ চাই রে 12 খলা 1 ডজন তত্তি লইলাম, আমার ঘরের লই যাওয়ার পরে দিয়ে এটা 4 ফসা তো তানজিলার মা হওয়া দে কি বা 12 হলাইন্য এতদিন বাদে এটা মধ্যে 4 ফসা কে অদবা তানজিলার মা আজ তো 12 গম গম চাই দিলাম
কেন আল্লাহ ওমা ইটা বলে ওই ঠোয়ালা মধ্যে লওয়ানোর পর ওই দাড়ি ফাল্লার মধ্যে মাফিবার সত সুডুর গুড়ি সারিগুয়া গম্বন লই ফসা ফসা সারিগুই তার টিয়ালার তুলে বড়ি দিদি ফুরা মাইলের খলা বিয়ারি অ্যাঙ্গুরি ফরমালিন কিচ্ছ দর দে সবজির মধ্যে ফুলকপির মধ্যে খিললে অ্যাঙ্গুরি ফরমালিন দর দে মূলাখন মধ্যে অ্যাঙ্গুরি ফরমালিন কিচ্ছ দর দে এটা খিলে বিষ দর দে আল্লাহর দেওয়ার শাক সবজি ফল মূল যেভাবে আছে অবাজি ক্ষেতর মধ্যে বাইয়নত ফরমালিন নদীয়ে রে ফাইসৌনি দিয়ে রাঁধিল খন্ডিলে মজায় হনসায় অবাজিও মজা নয় ফরমালিন দিয়ে শেষ করে দিয়ে সম্পূর্ণ হারাম ও আমার কৃষক ও আমার চাষি ভাইয়েরা এই কাজ করবেন না ফরমালিন দেবেন না বীজ ছটাবেন না যদি আপনি এইভাবে করেন তাহলে আপনি ইবাদত হবে আর আপনি যদি ভেজাল দেন তাহলে আপনার ইনকাম সবকিছু হারাম হয়ে যাবে আওয়ামী লীগের তো হারাম হালাল পার্থক্য আছে না বাজিও খনসা নাই ওমা এসালামর মাসুদ ইটার বড়টা যায় তুর্গি ইটার ফিসি ফিসি ও বাজিরেই চট্টগ্রামের মধ্যে অজ্ঞ মানুষই বলছে শাহজাহান চৌধুরী আয় ইটার দুয়ার থনো দিন আল্লাহ আরে ন নিয়ে আয় ন যায় বহুত ফুটছে গিয়ে এখন আজ যে গালাহালি করি ১০০০ মানুষ পাঠার ওদের একখানা কম গা আজ কি কম গালাহালি তোরে গালাহালি করলে ১০ টান সোয়াব শেখ হাসিনারে গালাহালি করলে ১০০ টান সোয়াব শেখ হাসিনারে গালাহালি ছাড়িবে না বাজিও আয় ফতোয়া দি যায় মলই হলো দগ্গই হলো দগ্গই আর আচার্য ফতোয়া হল যে শেখ হাসিনারা গালাহালি করলে ১০০ টান সোয়াব হইবে অনরা দেশরে শেষ করে দিয়ে বাজি ১৮ বছর এখন বিল্লাগুলো কথা হচ্ছে প্রিয় ভাই সব আর নয় আপনারা সবাই মেহেরবানি করে দয়া করে হারাম আর হালাল পার্থক্য করে চলবেন আমি আপনাদের কাছে এই অনুরোধটা করব আর দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন দুর্নীতির সাথে কোনো কম্প্রোমাইজ নাই কোনো কম্প্রোমাইজ নাই দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন প্রিয় ভাই সব আল্লাহ তাআলা আমাদের সহায় বুজুর্গানে দিন গোল আল্লাহর কাছে কানতে দর্দে দিল কিসকো কো তুই গম গারো নেহি আই খোদা তেরি সাওয়া কোই মদদ গারো নেহি আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী আছে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী আছে আমার ক্যাপাসিটি আমার বলে আমি কিছু করতে পারবো না আল্লাহই করতে পারবে দর্দে দিল কিসকো কো তুই গম গারো নেহি আই খোদা তেরি সাওয়া কোই মদদ গারো নেহি যুবক ভাইয়েরা আল্লাহর কাছে কাঁদে জিকির ওয়ালা কল ২৪ ঘন্টা ফুসা ফুসা এটা বড় খারাপ কলব আন্ধার হয়ে যাবে এই কলব এটা এমন কলব আপনি চোখ বন্ধ করবেন মুরাকাবা করবেন কলব যদি পরিষ্কার হয় আর শাহজিম পর্যন্ত আপনি দেখতে পাবেন সুবহানাল্লাহ এখন আমাদের এই অবস্থা আছে নাই হারাম খাইতে 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 কলব ইয়ান এন্ড আর দে কয়লার মতো আমাদের কলব অন্ধকার হয়ে গেছে এই জন্য যুবক ভাইয়েরা হারাম হালাল পার্থক্য করে চলবেন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন অন্যায় করবেন না অবৈধ কাজ করবেন না মুসলমান হিসেবে জিন্দেগি যদি করতে চান তাহলে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহর কাছে কাঁদেন ও আল্লাহ আমাকে জিজ্ঞাসা ২৪ ঘন্টা কেন ফুচার চিন্তা শেষ আমরা যারা ইসলামী আন্দোলন করি আমি কর্মী বাইদের করি না হয়তো ২৪ ঘন্টা ফুচার চিন্তা করো তুই হত আন্দোলন করো দেড়ে ফেদা ২৪ ঘন্টা কেন ফুসিয়া ফ্লাড একখানো জায়গা ৬ ১০ বিল্ডিং একখানো জায়গা আর একখান এঙ্গুড়িয়ে কলবের মধ্যে আল্লাহ জায়গা হইব না প্রিয় উপস্থিতি দিনদার দিন দরদি বাইশ বোয়াখালী বহুত দিন বাজে ১২ বাজে গিয়ে হতে যে দৌন সরতি এ তোহতে বাগমুয়া এ তোহরে আবার আরকান তফসির মাহবুব ইন কেন হতো এন্ডিলাগুলি ফারিয়া খালিও গেছে ফজর হতো শহর আজি এন্ডিলা প্রায় ৫ প্রতিদিন ফজর শহর প্রায় করি ১ ঘন্টা কমজনে পারি কিন্তু জমাতে হতে ৭টা বাজে বৈঠক ৮টা বাজে বৈঠক আর ফাটি বলছে ১ বৈঠকের পাঠ ১ বৈঠক এখন আয় হই যায় জিয়ান হইও ইয়া মানিবে এত লম্বা চূড়াখনো হতা হইলে আমি আই হুকুম দিয়ে বাস
এটা কাজ করিবা দে এত বৈঠক ফৈঠক এদিন পর্যালোচনায় গড়ি তিরতাম গম লাইলে আমি রাহ নলাইলে আরেক যা গুলি দেব। প্রিয় ভাই সব আপনাদের সবার খেদমতে আরজ করবো, আসুন আমার যুবক ভাইয়েরা, আমার তৌহিদি ভাই সব, আমলের নাম ইসলাম। আমি একটা দৌরদ শরীফ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দৌরদ শরীফটা জুমাবারে আসরের নামাজের পর সালাম ফিরাইয়া কারো সাথে কথা না বলে যদি 80 বার এই দৌরদ শরীফ আপনি পড়েন তাহলে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মুরব্বিয়ন আর মরিজিম বই এই আমলান বেশি করে করিবেন প্রতি জুমাবার, প্রতি সপ্তাহ নফাইলে মাসে একবার, মাসে নফাইলে কমপক্ষে বছরে হলেও এই দৌরদ শরীফ বা জুমার নামাজের পর আদায় করিবেন। আল্লাহ চাহে তো দুনিয়াতে জিন্দিগি হায়াতের মধ্যে আল্লাহ বারি তাআলার হুকুমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যুগে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরাও এই আমলটা করবেন। আসুন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আজকে স্বাধীনতার পূর্ণতা আমরা ৩৬শে জুলাই পেয়েছি। এই ৩৬শে জুলাই আমার আবু সাঈদ মুক্তা, আমার প্রিয় ভাই ফয়সাল শান্ত, ফারুক, আজকে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে। ছোট ছোট ১২৪ জন শিশু কিছু শেখ হাসিনার নির্দেশে আর্মিরা গুলি চালিয়ে, পুলিশেরা হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ১২৪ জন ভাই শাহাদাত বরণ করেছে। এই মাঠের মধ্যে আমি ছিলাম, বহদ্দারহাটে ছিলাম, নিউ মার্কেটে ছিলাম, জেলা পরিষদে ছিলাম। চট্টগ্রামের বিশাল এই গণ আন্দোলনে ভিতরে ভিতরে আমার ছাত্র ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য কাজ করেছি। প্রিয় ভাই সব, আমরা কেউ আল্লাহ বারি তাআলা তাদের উপর রাজি হয়েছে, আবাবিল পক্ষী পাঠিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ১৫৮৩ জন রক্ত দিয়েছে, ১২৪ জন ভাই রক্ত দিয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। তাই আসুন, এই আমাদের স্বাধীনতার পূর্ণতাকে রক্ষা করার জন্য, আমাদের গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার জন্য সবাই আজকে দলমত নির্বিশেষে, আর রাজনীতি নয়, আর সংগঠন নয়, আর দলাদলি নয়, আর মারামারি নয়, আর হিংসা নয়, আর বিদ্বেষ নয়, ওলামায়ে কেরামদের মধ্যে আর বিভেদ নয়। চলুন ঐক্যবদ্ধভাবে ১৭৫৭ সালে আমার বাংলার নবাব সিরাজউদ্দৌলা একটি ষড়যন্ত্রের মাধ্যমে, মির্জাফর গোসেটি বেগম রায়দুল্লভের ষড়যন্ত্রের মাধ্যমে আমার নবাবকে হত্যা করা হয়েছিল। স্বাধীনতার সূর্য সেই ব্রিটিশ আমলে ১৭৫৭ সালে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে। এখনো পর্যন্ত আমাদের সেই স্বাধীনতার, নবাব সিরাজউদ্দৌলার স্বাধীনতার সূর্য এখন উদিত হয় নাই। ওই ৩৬শে জুলাই স্বাধীনতার সূর্যটা আজকে উদয় হয়েছে। আমরা যদি আবার বিভেদ করি, আবার যদি দলাদলি করি, আবার যদি রাজনীতি করি, সূর্য যদি অস্তমিত হয়, ৫০০ বছরেও বাংলার এই জমিনে আর আমরা স্বাধীনতা রক্ষা করতে পারবো না। তাই আসুন, আমরা ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আপনাদের সামনে যেই কথাগুলো বললাম, কোনো ভুল কথা বললে আল্লাহ তাআলা তুমি এই কথাগুলো সরিয়ে দাও। আমি যেই হক কথাগুলো বলেছি এইগুলো আল্লাহ আমাদের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে হেদায়েতের নজরানা হিসাবে তুমি গ্রহণ করুন। এই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,